দুইটি অসাধারণ ট্রিক্স যেটা আপনার ফোনে করে রাখলে ফোন যদি ভবিষ্যতে চুরিও হয়ে যায়, চোর নিজে থেকে আপনার হাতে আপনার ফোন বুঝিয়ে দিয়ে যাবে। খুবই চমৎকার একটি ভিডিও। আজকের এই ভিডিওটি অবশ্যই কমপ্লিটলি দেখে নেবেন এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। টিপস নাম্বার 1, লোকেশন শেয়ারিং। অবশ্যই আপনি আপনার ফোন থেকে লোকেশনটিকে শেয়ার করে রাখবেন। এটা যদি আপনি করে রাখেন তাহলে ভবিষ্যতে আপনার ফোনটি চুরি হয়ে গেলে এই লোকেশনের লিঙ্কের মাধ্যমে আপনি আপনার ফোনটি বর্তমানে কোথায় আছে তার লোকেশন কিন্তু জানতে পারবেন এবং খুব সহজেই আপনি আপনার ফোনকে উদ্ধার করতে পারবেন। কিভাবে করবেন দেখাই দিচ্ছি। ফোন থেকে গুগল ম্যাপসে চলে যাবেন। গুগল ম্যাপসে আসার পর এখানে একেবারে উপরে ডান দিকে দেখতে পারবেন আপনাদের ইমেলের লোগোটি শো হবে, এটার উপর ক্লিক করে নেবেন। এটার উপর যখন ক্লিক করবেন এখানে একটি অপশন পেয়ে যাবেন লোকেশন শেয়ারিং নামের। আপনি এই লোকেশন শেয়ারিং নামের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে পেয়ে যাবেন শেয়ার লোকেশন, আপনি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আনটিল ইউ টার্ন দিস অফ, এই অপশনটি চলে আসবে, এটার উপর সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে অনেকগুলো কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। আপনি মূলত এখানে একটি ইমেল অ্যাড্রেস ইউজ করবেন, অথবা আপনি এখানে আপনার কোনো প্রিয় মানুষ বা একেবারে ট্রাস্টেড যে মানুষটি আছে সেই মানুষের নাম্বারটিকে সিলেক্ট করবেন। আমি ইমেল দিয়ে দেখাচ্ছি। জাস্ট আপনারা কী করবেন, মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর এখানে আপনি আপনার ইমেলটিকে টাইপ করবেন বা নাম্বারটিকে টাইপ করবেন। আমরা জাস্ট কী করবো, ইমেলটিকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমি সেন্ডে ক্লিক করে নিব। সেন্ডে যখনই ক্লিক করবো এখানে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা চলে আসবে, আপনারা এটাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে এরকম ইন্টারফেসটি চলে আসবে। দেন এখানে কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হতে হতে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটি আছে সেই ইমেলে একটি লিঙ্ক চলে যাবে। উপর থেকে স্ক্রল করে দেখতে পারবেন একটি লিঙ্ক চলে আসছে। এই লিঙ্কে আপনি ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন ভিউ অন গুগল ম্যাপস। এই ইমেলে এখন যদি ভিউ অন গুগল ম্যাপস আপনি ক্লিক করেন তাহলে আপনি আপনার বর্তমান লোকেশনটি জানতে পারবেন। অবশ্যই এই ইমেলটিকে আপনি সেভ করে রাখবেন। এই ইমেলটি ভবিষ্যতের জন্য অবশ্যই সেভ করে রাখবেন, কেননা এই ইমেলটি যে পর্যন্ত আপনাদের কাছে থাকবে তৎপর্যন্ত কিন্তু আপনি এই ইমেলের মাধ্যমে আপনার ফোনের যে লোকেশনটি আছে, কারেন্ট লোকেশনটি, সেটা আপনি জানতে পারবেন এবং তৎক্ষণাৎ সেখান থেকে আপনি মোবাইলটিকে উদ্ধার করতে পারবেন। ট্রিক্স নাম্বার 2, আপনাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে এবং এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে সেট করে রাখতে হবে। এই অ্যাপ্লিকেশনটি কি করবে, যদি ভবিষ্যতে কখন আপনাদের ফোনটি চুরি হয়ে যায়, ফোনটিকে যে প্রথমে সুইচ অফ করবে তার একটি ছবি তুলে নেবে, ফোনের বর্তমান লোকেশন ক্যাপচার করে নেবে এবং একটি ইমেলের মাধ্যমে আপনি কিন্তু সেই লোকেশনটি জানতে পারবেন। আপনার ফোনটি কার হাতে আছে তার ছবিও কিন্তু আপনার ইমেল থেকে দেখতে পারবেন। কিভাবে করবেন চলুন দেখা দিচ্ছি। প্রথমত আপনারা প্লে স্টোরে চলে যাবেন, তারপর হ্যামার সিকিউরিটি নামের একটি অ্যাপ্লিকেশন আছে, এটাকে ইনস্টল করে নেবেন। অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি কিভাবে সেট করতে হয় সেটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই দিব, আপনি আপনার ফোন থেকে সেভাবে করবেন। আমরা জাস্ট সিম্পলি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমরা কিন্তু অ্যাপ্লিকেশনটির এরকম ইন্টারফেসটি দেখতে পারবো। তারপর নিচে দেখতে পারবো নেক্সট অপশন, আমরা কয়েকবার নেক্সটে ক্লিক করে নেব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবো প্রসিড অপশন, আমরা এটার উপর ক্লিক করে নেব। এটার উপর ক্লিক করার পর এখন এখান থেকে দেখতে পারবেন ফেক শাটডাউন, এই অপশনটি চলে আসবে, আপনারা এটার উপর ক্লিক করে নেবেন। এটার উপর ক্লিক করার পর এখান থেকে প্রথম যে অপশনটি দেখতে পারবেন ফেক শাটডাউন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো পারমিশন আসবে, এই পারমিশনগুলো একটা একটা আপনার সিলেক্ট করে নেবেন। দেখুন আমি প্রথম পারমিশনটি ক্লিক করলাম, এরকম অপশনটি আসবে। দেন এখানে হোম স্ক্রিন শর্টকাট এটা অফ থাকবে, আমরা এটাকে অ্যালাউ করে দেব। তারপর ব্যাকে চলে আসবো। দেন ব্যাটারি নো রেস্ট্রিকশন করতে বলবে, এটার উপর ক্লিক করব এবং ব্যাটারি নো রেস্ট্রিকশন এটার উপর ক্লিক করে নিব। দেন আমরা ব্যাকে চলে আসবো। তারপর অটো স্টার্ট আসবে, এখান থেকে আমরা অটো স্টার্টে এই যে হ্যামার সিকিউরিটি অ্যাপ্লিকেশনটি দেখতে পারবো এটার লোগোর ওপর ক্লিক করব বা এটার লোগোটি খুঁজে বের করব। দেখুন আমি এখান থেকে পেয়ে গেছি এবং সুইচটি অফ করা আছে, এটা আমি সিলেক্ট করে নিব। তারপর আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। তারপর এখানে আমরা পেয়ে যাব অ্যাক্সেসিবিলিটি, এটার উপর ক্লিক করব। দেন এখানে আমরা ডাউনলোড অ্যাপ, এটার উপর ক্লিক করব। দেন হ্যামার এই অপশনটি চলে আসবে, এটা অফ করা থাকবে, এটাকে জাস্ট আমরা অন করে দেব। দেন আমরা এখানে একটি টিকমার্ক দেখতে পারবো, এটার উপর ক্লিক করব। দেন ওকেতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে চলে আসবো রিড নোটিফিকেশন, এটার উপর ক্লিক করে নিব। এটার উপর ক্লিক করার পর এখান থেকে আমরা আবারও হ্যামার যে অ্যাপ্লিকেশনটি আছে সেটাকে সিলেক্ট করে নিব। দেন এখান থেকে আমরা অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস এই অপশনটি পাবো, এটার উপর ক্লিক করব। দেন আবারও টিকমার্ক পাবো, টিকমার্কে ক্লিক করব। দেন ওকে অপশন পাবো, ওকেতে ক্লিক করে নেব। তারপর এখান থেকে আমরা কি করব, ডিভাইস অ্যাডমিন পেয়ে যাবো, এটার উপর ক্লিক করে নেব। এটার উপর ক্লিক করার পর এই অপশনটি অবশ্যই আপনাদের ক্লিক করে নিতে হবে, অ্যাক্টিভেট দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ, এটার উপর ক্লিক করবেন। দেন আপনারা কি করবেন, এখানে টিকমার্ক পাবেন, আবার ওকেতে ক্লিক করে নেবেন। হয়তোবা আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, এটা কঠিন তেমন কোনো কিছুই না। আপনি এখানে যে কয়টা ইনস্ট্রাকশন পাবেন সেগুলোকে জাস্ট আপনি অ্যালাউ করে যাবেন। তারপর আসবে ক্যামেরা, অবশ্যই ক্যামেরাটাকে অ্যালাউ করে দিবেন। তারপর লোকেশন আসবে, এখানে লোকেশনটি আপনারা ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা ক্লিক করবেন। তারপর এখানে পেয়ে যাবেন সেন্ড SMS, এটার উপর ক্লিক করে নেবেন, এটাকেও আপনি অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে আবারও পেয়ে যাবেন মাইক্রোফোন অপশন, এটাকে আপনি সিলেক্ট করবেন এবং অ্যালাউ করে দিবেন। তারপর স্টোরেজ পেয়ে যাবেন, এটাকে আপনি অ্যালাউ করে দিবেন।
তারপর এখান থেকে লোকেশন পেয়ে যাবেন, এটার উপর আপনারা ক্লিক করে অল দ্য টাইম এটার উপর ক্লিক করে নেবেন, তারপর ব্যাকে চলে আসুন। মূলত এখন কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে সেট হয়ে গেছে। তো এখন আপনাদের কি করতে বলবে, আপনাদের ফোনের পাওয়ারকে অফ করতে বলবে। আপনি যখনই আপনার ফোনের পাওয়ারকে অফ করতে যাবেন, এখানে একটি নতুন সেটিংস দেখতে পারবেন। দেখুন এখানে এরকম একটি অপশন চলে আসবে এবং এখানে বলতে বলবে ক্লিক হেয়ার, দিস ইজ হ্যামার ফিক্স পাওয়ার বাটন। তা যখনই কেউ এটার উপর ক্লিক করবে, সামনের ক্যামেরা থেকে একটি ছবি তুলে নেবে। এই ছবিটি সে সেভ করবে, সেভ করার পর আপনার ইমেল অ্যাড্রেসে পাঠাবে। তো আপনাদের প্রথমত যে কাজটি করতে হবে, একটি ইমেল অ্যাড্রেসকে অ্যাড করতে হবে। তো ইমেল অ্যাড্রেসটিকে অ্যাড করার জন্য আপনারা সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর এখানে দেখতে পারবেন সাইন ইন, এই সাইন ইনের উপর ক্লিক করবেন। সাইন ইনের উপর ক্লিক করার পর এখানে অলরেডি একটি ইমেল অ্যাড্রেস চাইবে। আমি ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করে নিয়েছি, তা আপনারা অবশ্যই ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করে নেবেন। মূলত এখানে যেই ইমেলটি দিবেন, সেই ইমেলটির মাধ্যমে কিন্তু আপনি আপনার ফোনের লোকেশন এবং তার ছবি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করে থাকেন যে এই ভিডিও থেকে কিছুটা হলেও আপনি উপকৃত এসেছেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।